আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি গ্রুপে একটা পোস্ট করেছিলাম, একদম সহজ পদ্ধতিতে নিশ রিসার্চ দেখাবো। আসলে গ্রুপে বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে গেলে আপনি দেখতে পারবেন বিভিন্ন মানুষ বিভিন্নভাবে নিশ রিসার্চ করা শেখায়। তো আমার কাছে আজকে যে প্রসেসটা দেখাবো, আমার কাছে মনে হয় যে এর চাইতে সহজ নিশ রিসার্চ আমার কাছে জানা নেই। এত সহজ নিশ রিসার্চটা। তো কে কিভাবে দেখাইলো ওই বিষয়টা মাথায় না নিয়ে একবার সহজ পদ্ধতিতে আপনি কিভাবে রিসার্চ করবেন, আজকের ক্লাসটা যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করি বুঝতে পারবেন। তো এখানে নিশ রিসার্চের ক্ষেত্রে একটা বুক যদি আপনার কেমন সেল হবে, একটা বুক থেকে আপনি কেমন প্রফিট নেবেন বা কেমন সেল হবে, এটা কিন্তু নির্ভর করে আপনার নিশের উপর। যদি আপনি নিশটারে যদি নেরো ডাউন করে বা সেলেবল নিশ রিসার্চ করে বের করতে পারেন, তাহলে কিন্তু আপনার ওই নিশ থেকে কিন্তু ভালো কিছু করা পসিবল। যেমন অনেকেই একটা নিশ রিসার্চ করেন। নিশ রিসার্চ করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি ওই নিশ দিয়ে কি আপনি পেইড মার্কেটিং করবেন নাকি অর্গানিক সেল নেওয়ার চিন্তাধারা আপনার আছে। যদি আপনার অর্গানিক সেল নিয়ে আসার চিন্তাধারা থাকে, তাহলে কিন্তু আপনার অবশ্যই নেরো ডাউন করতে হবে নিশকে। আপনার ওই যে সার্চ ভলিউম বা কম্পিটিশন আপনার দেখতে হবে যে আপনার কম আছে কিনা। যদি সার্চ রেজাল্ট যদি আপনার বেশি আসে বা কম্পিটিশন যদি বেশি হয়, তাহলে কিন্তু আপনি ওই নিশে আপনার অর্গানিক সেল পাওয়াটা কিন্তু টাফ, কষ্ট। তো সহজ, একবারে সহজ কথা হচ্ছে যে আপনি যদি অর্গানিক সেল নিয়ে আসার চিন্তাধারা করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার মাথায় এটা রাখতে হবে যে আমি নিশটাকে নেরো ডাউন করব এবং কম্পিটিশন যেটাতে কম হবে আমি সেটাতে কাজ করব। তাহলে আপনি তাড়াতাড়ি সেল নিয়ে আসতে পারবেন। আর আরেকটা ক্ষেত্রে হচ্ছে, যদি আপনি একটা বুকের ওপর বাজেট ফিক্সড করে ফেলেন যে আমি একটা বুকের ওপর আমি $200, $300, $500 আমি ইনভেস্ট করব। তো সেক্ষেত্রে আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি নিশ নেওয়ার ক্ষেত্রে বা নিশ সিলেক্ট করার ক্ষেত্রে আপনি অবশ্যই এইটা দেখতে হবে যে আপনার যে নিশটা আছে ওইটার অডিয়েন্স কেমন আছে, এবং ওই নিশে কম্পিটিশন 1,000+ হইলেও কোনো সমস্যা নাই, তবে সেল কেমন হচ্ছে, আপনার কম্পিটিশন যারা আছে তাদের সেল কেমন হচ্ছে, ওই বিষয়টা কিন্তু ভালোভাবে দেখতে হবে। যাই হোক, এত কথা না বলে আমরা আগে চলে যাই নিশ রিসার্চে। নিশ কীভাবে রিসার্চ করতে হয়, খুব সহজ ওয়েতে কীভাবে রিসার্চ করতে হয়, আজকের ক্লাসে আমরা এটা দেখব। যে নিশ রিসার্চের ক্ষেত্রে প্রথমত আরও অনেক ওয়ে আছে, আমি সে সব ওয়ে দেখাইতেছি না, জাস্ট সহজ একটা ওয়ে। আপনি যে কোনো মানুষ, কেটিপিতে যারা নতুনও আসে বা যারা এক্সপার্টও আছে, আপনার চাইলে শর্টকাটের মধ্যে খুব তাড়াতাড়ি কিন্তু আপনি নিউজ রিসার্চ করতে পারবেন, যে ওয়েটা আজকে দেখাবো। তো সেটা হচ্ছে, আপনি আপনার অ্যামাজনের সাইটে আসবেন। আসার পরে আপনি যদি কোনো কালারিং বুক নিশ রিসার্চ করতে যান বা অ্যাক্টিভিটি বুকের নিশ রিসার্চ করতে যান, যে বুকের আপনার নিশ রিসার্চ করেন না কেন, আপনি এখানে একটা লিখে সার্চ করবেন। যেমন কালারিং বুক যদি আমি সার্চ করি, লিখে আমি সার্চ করলাম কালারিং বুক। কালারিং বুক লিখে সার্চ করলে এখানে অনেক কালারিং বুক আসবে। তো এখানে আপনাকে প্রথমত কাজ করতে হবে, দেখবেন আপনার ভালো সেল হইতেছে কোন বুকগুলোতে। যে স্পন্সর দেওয়া এটা না, স্পন্সর বাহিরে যেগুলো আছে, যেমন এটা স্পন্সর নয়। আপনি ভালোভাবে দেখবেন যে কোনগুলোতে ভালো সেল হইতেছে, ভালো রেটিং আছে। যেমন এটা 5 স্টার রেটিং আছে, প্রায় 843টা রেটিং আছে। যদি আমি এই বুকটা ওপেন করি, বা আরও অনেকগুলো বুক আছে এখানে, চাইলে আপনারা দেখে দেখে ওপেন করতে পারেন। যেমন এই বুকটা ঠিক আছে, এরকম দিকে দিকে কয়েকটা বুক ওপেন করলেন, আমি জাস্ট একটা ওপেন করলাম। এটা ক্লোজ করে দেই। এইটাও ওপেন করার পরে দেখেন এখানে তার রেটিং আছে প্রায় 843। তার মানে সে আসছে কততে, 2024-এ আইসা জুলাইয়ের 9 তারিখে আইসা কিন্তু সে, দেখেন কি পরিমাণ সেল। তো সে কিন্তু এটা অর্গানিক না, অবশ্যই সে কিন্তু এটা পেইড মার্কেটিংও করছে, কারণ পেইড না করলে এত কিছু করা পসিবল না। তো এরপরে কি করবেন, আপনি একটা বুক যখন ভালো সেল হইতেছে, কোন ক্যাটাগরির আন্ডারে এটা ভালো সেল হইতেছে এটা খুঁজে বের করতে হবে। যেমন এই বুকটা, যদি নিচে যাই, নিচে আসার পর দেখবেন এখানে 3টা ক্যাটাগরি আছে। এটা হচ্ছে হিউমার কালারিং বুক ফর গ্রো আপ, এটা হচ্ছে অ্যাক্টিভিটি বুক এবং আর্ট থেরাপিক্যাল রিল্যাক্সেশন। এই 3টা ক্যাটাগরিতে সে তার বুকগুলো ভালো সেল হইতেছে। তার মানে যদি আমি এই 3টা ক্যাটাগরির মধ্যে আমি ক্লিক করি,
যেমন একটা, দুইটা, তিনটা, তিনটা ক্লিক করলাম, করার পরে তিনটা ট্যাব ওপেন হইল, সরি। তো এখন এখানে দেখেন অনেকগুলো বেস্ট সেলিং বুক আছে। এখন আপনি কিন্তু লিখে সার্চ করছিলেন কালারিং বুক, এখানে কালারিং বুক ছাড়া কিন্তু আরও অন্য অন্য বুক আসবে, তবে বেশিরভাগ কালারিং বুকও আসবে। যেমন এখানে স্পোকি, লিটল স্পোকি, এই যে একটা নিশ পাইলেন, মানে যেগুলো আপনি এই যে বুকটা ওপেন করছিলেন, এই বুকের বাহিরে এই বুক ছাড়া আর কি কি বুক আপনার এখানে সামনে শো করতেছে, এগুলো একটু নোট ডাউন করবেন। যেমন এখানে আছে আপনার অ্যাডাল্ট সোয়ার ওয়ার্ড কালারিং বুক, এই ওয়ার্ডটারে আমি কপি করে আমি একটা এক্সেল শিটের মধ্যে রাখলাম, রাখলাম, ওকে। পরে হচ্ছে আর একটা কী পাওয়া যায়, এটা হচ্ছে আপনার সোয়ার কেট, এইটুকু নিলাম আমি, এটা হচ্ছে একটা নিশ, ওকে। এরপরে হচ্ছে কি, আহ, এটা নেওয়া দরকার নাই, এটা সেম প্রায় সোয়ার ওয়ার্ড এগুলো আসছে। তার মানে এই যে সোয়ার ওয়ার্ডগুলো দেখেন, এটা আসলে ইদানিং চলতেছে ভালো, যার কারণে যেমন এপ্রিলের 25 তারিখে এসে কিন্তু সেও কিন্তু ভালো সেল পাইতেছে। তার মানে সোয়ার ওয়ার্ড একটা নিছি আমরা, সমস্যা নাই। তো এখানে দেখবেন, একটু ঘুরে দেখবেন কোন কোন নিশ আপনার কাছে মনে হয় যে এটা নিউ বা রিসেন্ট আইসা এগুলো ভালো সেল হইতেছে। যেমন এটা না, আর কি আছে দেখি একটু, নিচেগুলো দেখতে পারবেন, আরও নিচে গেলে কিন্তু আরও অনেক কিছু আসবে। যেমন এই একটা নিউজ পাইছি, সেটা হচ্ছে আপনার এটা বোল্ড অ্যান্ড ইজি সোয়ার ওয়ার্ড কালারিং বুক। এটা কিন্তু আসছে কবে, আমরা টাইমটা দেখবো, যে কপি করে নিয়ে নিই। কেউ কপি হয় না কে, কন্ট্রোল বি, এটা কি কপি হয় নাই মেবি, দেখি কন্ট্রোল সি, কন্ট্রোল বি, ওকে, আগে হয়নি। তো এইটা দেখি একটু, টাইমটা দেখি একটু, এটা কবে আসছিল বুকটা, বুকটা আসছিল জুলাইয়ের 13 তারিখ 2024-এ, আসার পরে কিন্তু ভালো সেল হইতেছে। তো এই বুক যদি ভালো সেল হইতেছে, এই বুকটা আমরা নিতে পারি। এই বুকটা নেওয়ার পরে দেখেন নিশ, আপনি যদি যত ডিপে যাবেন তত কিন্তু ভালো ভালো নিশ পাবেন। আমি প্রথমে আমি এই বুকটা কোন কোন ক্যাটাগরির আন্ডারে ভালো সেল হইতেছে আমি এটা ওপেন করলাম, পরে পরে ওপেন করলাম আমি এই ক্যাটাগরির আন্ডারে এই বুকটা ভালো সেল হইতেছে, কোন রিসেন্ট আইসা ভালো সেল হইতেছে, তার মানে এটা ওপেন করলাম। এইটা ওপেন করার পরে আপনি এই যে বুকটা ভালো সেল হইতেছে কোন ক্যাটাগরির মধ্যে, আমরা যদি একটু নিচে যাই তাহলে দেখতে পারবো, সে কিন্তু এই যে তিনটা ক্যাটাগরির মাধ্যমে সে ভালো সেল পাইতেছে। তার মানে আমি যদি এই তিনটা ওপেন করি, তার মানে আরও নিশ পেয়ে যাবে। এখন এই তিনটার মাধ্যমে কিন্তু আরও নিশ পেয়ে যাবে। যেমন এখানে একটা ইয়ে আছে কই, কিউট সিম্পল, এইটা একটা নিশ। এই যে কমফি প্যাটার্ন, এটা একটা নিশ, এটা একটা নিশ হইতে পারে। আপনার এগুলো সোয়ার ওয়ার্ড বেশি আসতেছে, কারণ যেহেতু সোয়ার রিলেটেড আমরা সার্চ করছি। এই হচ্ছে আরেকটা নিশ, ফরেস্ট ট্রেন কালার বাই নাম্বার, এটা একটা নিশ। বা সেকেন্ড পেজে যেতে পারেন, সেকেন্ড পেজেও কিন্তু আপনার অনেকগুলো নিশ পেয়ে যাবেন। অর্থাৎ একটা ক্যাটাগরি চেক করলেন, পরে আরেকটা ক্যাটাগরি চেক করেন, আমরা একটা চেক করছি, আমরা আরেকটাতে যাই, এরকম গিয়ে গিয়ে আপনি কিন্তু চাইলে অনেকগুলা খুঁজে পাবেন। যেমন কিউট শপ, এই জানেন এই একটা নিশ, এটা কিন্তু রিসেন্ট আসছে কিউট শপ, এই নিশটা কিন্তু আমার কাছে মনে হতেছে ভালো হবে। তো এটাও নিতে পারেন। আমি যদি কিউট শপ নিকে নেই, কিউট শপ সিম্পল কালারিং বুক, ওকে, পেস্ট করলাম। তো হচ্ছে এটা হচ্ছে সেপ্টেম্বরের 7 তারিখে আসছে, এইটাও কিন্তু ভালো সেল হইতেছে, অ্যাডোরেবল স্পোকি কিউট কালারিং বুক, এটাও নিলাম, ওকে, সমস্যা কি। মানে এরকম খুঁজে খুঁজে বের করবেন। আপনার যদি এরকম 100 বা 50টা নিশ এরকম বের করেন, বের করার পরে পরের ধাপটা আমি বলতেছি, এরকম আপনারা 3-4টা ক্যাটাগরির মধ্যে ঢুকে ঢুকে কিন্তু আপনি দেখতে পারবেন। অনেকগুলো ক্যাটাগরি আছে আপনার, যেগুলো মনে হয় যে আসলে রিসেন্ট আইসে ভালো সেল পাইতেছে, বা আপনি চেক করে দেখবেন, যদি ভালো সেল হয় তাহলে এটা নেবেন। এটা নিয়ে আপনি নোট ডাউন করে রাখবেন, পরে আপনি এগুলোকে রিসার্চ করে করে দেখবেন আপনার কোনগুলো ভালো সেল হবে, বা আমার কোনটা নিয়ে কাজ করা যায় ওইটা নিয়ে আমি একটু পরে বলতেছি।
দেখি আর কি আছে। কোজি কনফিগুলো তো সেম নিশেই। এই যে একটা নিশ, সেটা হচ্ছে আপনি কবে আসছিল, 24 মে মাসে, এটাও কিন্তু নিতে পারেন। এরকম ধরে ধরে আপনি নেবেন। যেমন আমি নিলাম কয়টা, 6টা নিছি মেবি। তো আপনারা কি করবেন, এরকম 40-50টা নিশ আগে বের করে নেবেন। বের করে নেওয়ার পরে আপনি কি করবেন, পরের কাজ হচ্ছে আপনি একটা একটা ধরে কপি করে নিয়ে, আমি কিছু ট্যাব আমি ক্লোজ করে দেই। ওকে, এখানে নিয়ে আপনি জাস্ট সার্চ করবেন, এটা হচ্ছে এরর লিখে সার্চ করলাম। করার পরে রেজাল্ট কত আসছে, 20,000 প্লাস। তার মানে এইটা 20,000 প্লাস আসছে, তার মানে এই নিশটা বিগ নিশ, তার মানে এটা অডিয়েন্স, হিউজ অডিয়েন্স। তো এই ধরনের নিশে যদি আপনি নেন বা সিলেক্ট করেন প্রথম অবস্থায়, তাহলে দেখা যায় কি, আপনি অর্গানিক যদি আপনার ভাগ্য ভালো থাকে, আপনার বুকটা র্যাঙ্ক হয়ে যায়, তখন আপনার সেল আসবে, কিন্তু আদারওয়াইজ কিন্তু আপনার সেলটা কিন্তু আনা খুবই কষ্ট। কারণ এখানে যারাই আছে দেখেন, প্রত্যেকটা বুকে কিন্তু স্পন্সর এয়ার রান করতেছে। তো আপনি কিন্তু এখানে এসে টিকতে পারবেন না। সো আপনাকে চেষ্টা করতে হবে যে আমি যদি অর্গানিক সেল নিয়ে আসতে হয়, অবশ্যই এখানে রেজাল্টটা কিন্তু আমার, মানে কম্পিটিশনটা কম থাকতে হবে। এখানে 20,000 রেজাল্ট, মানে 20,000 বুক আছে এই কিওয়ার্ডের আন্ডারে। তার মানে 20,000 কম্পিটিশন, আমি 20,000 কম্পিটিশনের সাথে খালি হাতে পারবো না। কারণ আপনার কাছে তো বাজেট নাই, ইনভেস্ট করার মতো বাজেট নাই। সো আপনি এই জিনিসটাকে একটু এড়িয়ে যেতে পারেন আর কি। তো যদি আপনার পেইড মার্কেটিং করার ইচ্ছা থাকে, তাহলে এই ধরনের নিশ নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন। তখন পরে যদি আপনি আরেকটা নিশ নেন, যেমন এটা কি ছিল, সোয়েনকে কালারিং বুক, আমি যদি এটাকে ওপেন করি। ওকে, এই কিওয়ার্ডটাতে আন্ডারে কয়টা আছে দেখি একটু। আচ্ছা, যদিও এই নিশের আন্ডারে অনেকগুলো বুক আছে, কিন্তু ওই যে কিওয়ার্ডের কারণে কিন্তু শো করতেছে কম। তো এটাও একটা টেকনিক, যদি আপনি কিওয়ার্ডটা যদি আপনি প্রপারলি আপনার বুকের মধ্যে বসাইতে পারেন, তাহলে কিন্তু আপনার কিওয়ার্ডের মাধ্যমে কিন্তু আপনার বুকটা র্যাঙ্ক হয়। আর যদি বুকটা র্যাঙ্ক হয়ে যায়, তাহলে কিন্তু আপনার বুকটা সেল হওয়ার সম্ভাবনা একটু বেশি। তো দেখেন, সে এই বুকটা দিয়েও কিন্তু, এই দেখেন একটা সিম্পল একটা বুক দিয়েও কিন্তু সে ভালো সেল পাইতেছে। তার বিএসআর দেখেন, তার মানে সে স্পন্সর করতেছে। তো স্পন্সর করাটা আসলে ম্যান্ডেটরি না যে আপনাকে করতেই হবে, এমন কিছু না। আপনি যদি অর্গানিক সেল পাইতে হয়, অর্গানিক কিন্তু সেল পাওয়া যায়। অর্গানিক যদি সেল পাইতে হয়, অবশ্যই আপনাকে ওই নিশের, মানে ডিপ ডাউনে গিয়ে কিন্তু আপনি চেক করতে হবে যে ওই নিশের কাস্টমার কেমন, ওই নিশের রেজাল্ট কেমন, ওই নিশে আমি যদি এত কাজ করি ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবো কিনা, ওইটা কিন্তু আগে মানে ভালোভাবে রিসার্চ করতে হবে। যেমন সে কিন্তু মে মাসের 27 তারিখ আছে, এই বছরে আসছে, আসার পরে দেখেন তার বিএসআর রেজাল্ট কত, 813। তার মানে কি পরিমাণ সেল হইতেছে, মানে এখানে এবারে যেটা হিসাব দিচ্ছে, সে প্রতিদিন 80 পিস সেল করতেছে, মাসে 2,400 পিস সেল করতেছে। তাহলে চিন্তা করেন কি পরিমাণ সেল হইতেছে। যে প্রত্যেকটা বুকে কিন্তু মে মাসের এরকম কাছাকাছি আসছে, তার মানে এই বুকটা নিয়ে কাজ করা যায়, এই বুকটা নিয়ে কাজ করা যায়। তো এটা যেহেতু অর্গানিকভাবে সেল আনার পসিবল, আমার কাছে মনে হয় যে এটা পসিবল, কারণ যেহেতু এটা সার্চ রেজাল্ট কম আছে, আপনার কম্পিটিশন কম আছে, তাহলে এই নিশ নিয়ে কাজ করা যায়। তো এরকম প্রত্যেকটা নিশ ধরে ধরে, যেমন এটাতে আছে কত, 117টা রেজাল্ট আছে। তার মানে প্রত্যেকটা নিশের এরকম রেজাল্ট কত আছে, এটাতে আসলো 20,000 মেবি। তো এই 20,000 আর পরেরটা হচ্ছে 117। তার মানে এই, যদি আপনার 100টা নিশ বের করেন বা 50টা নিশ বের করেন, প্রত্যেকটা নিশের এখানে রেজাল্টটা বসায় দিবেন। আর যদি রেজাল্টটা বসায় দেন, পরে আপনার ডিসাইড করতে ভালো হবে, মানে সহজ হবে আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন। যেমন এই নিশটাতে আপনার রেজাল্ট কম আছে, আর এই নিশটাতে রেজাল্ট বেশি আছে, তার মানে আমি এই নিশটা নিয়ে কাজ করব, কারণ আমার প্রয়োজন হচ্ছে অর্গানিক সেল। তো প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু যদি আপনি চেষ্টা করেন যে 500 নিচে, 1,000 নিচেও কাজ করা যায়, তো চেষ্টা করবেন অর্গানিক সেলের ক্ষেত্রে যত কম্পিটিশন কম হবে, তত সেল পাওয়ার সম্ভাবনা আপনার খুব বেশি হবে। তো এখানে যদি আপনি রেজাল্ট দিয়ে গিয়ে নেন, তবে রেজাল্ট দেখার আগে আরও কিছু বিষয় আছে, সেটা হচ্ছে আপনি দেখতে হবে যে এই যে আপনার কম্পিটিশন যারা আছে, যারা কম্পিটিটর যারা আছে, তাদের কেমন সেল হইতেছে, তাদের রেটিং কেমন বা বিএসআর কেমন, তারা কবে মার্কেটে আসছে।
যেমন এরা তো রিসেন্ট আসছে, তো তারা যদি সেল হইতেছে তাহলে আপনারও সেল হবে এরকম আশা আছে। তো এটা চিন্তাধারা করে কিন্তু আপনি কাজ করতে পারেন। তো এই ছিল আমাদের নিশ রিসার্চের ক্লাস। তো আশা করি সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে আমাদের সাথে থাকবেন, গ্রুপের সাথে থাকবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আরও কিছু টিপস এবং বিভিন্ন ক্লাস নিয়ে ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।